আর এখানে অনেক কওমি মাদ্রাসার মুআদ্দাস মুকাররাম মুহতামিমরা আমার সঙ্গে আজকে দেখা করছে, বাসায় ছবি টবি তুলছে, আমিও তাদের সাথে কথা কইছি। আর দূরত্বের দরকার কি? আপনার দুঃখ আমার কাছে কোন, আমার দুঃখ আপনার কাছে কই। এবার বইলা বই যদি হবে সব হুজুর একসাথে মিলতাম পারি, তাইলে কোরআনের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। হ্যাঁ, বুঝেন নাই? আর কি বলতাম, এর চাইতে সুন্দর কথা আছে কুষ্টিয়া? এমন সুন্দর কথা আমি তো শুনছি এই মাহফিল থেকে মাত্র 1.5-2 কিলোমিটার দূরে আমির হামজা সাহেবের বাড়ি। এদিকে না, এদিকে না, দিকটা ঠিক আছে, এদিকে না, মাত্র 1.5-2 কিলো দূরে হলো আমির হামজা সাহেবের বাড়ি। তো এখানে এক একজন এক একটা মতাদর্শ লালন করেন। আমার কথা হলো, আমি কুষ্টিয়া এসেছি, আমার কথা হলো যে কোনো বিষয়ে উলামায়ে কেরামদের যদি কোনো বিতর্ক থাকে, আমরা এই বিতর্কগুলোরে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সমাধান করে চেষ্টা করব। ইখতিলাফুল উলামা এ রহমা, আলেমদের মতানৈক্য এটা রহমতে পরিণত হয়। হয়তো আপনি বুঝে আপনার দলে আমাকে নিয়ে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। যদি এই একটা সিস্টেম চালু হয়ে যায়, তাহলে দেখবেন ইসলামের বাগানটা আরো চমৎকার দেখা যাবে। ঠিক কিনা বলেন? আর কোন কথা আছে? নিরপেক্ষ বিচার করে দিয়ে গেলাম, এরপরে তাহিরের বিরুদ্ধে যা মন চায় তা কলগা, যা মন চায় তা লেখেন, কোন আপত্তি? আমি আমার কথা বলে দিয়ে যাই। বলুন, আমার নবীর জীবনে কয়টা, কি খারাপ লাগতেছে আপনার কাছে নাকি আমি অন্য দিক দিয়ে ওয়াজ করতে হবে? এই লাইনগুলো আগে তো ক্ষেতের আইল দেওয়া আনতে হবে। এটার কি কয়, ক্ষেতের কি কয়? হ্যাঁ, আমরা দিতে লাইল কর কি? আচ্ছা, এখানে আইল ক, আইল মানে ওই জমিনে যে চতুর্দিক দিয়ে উঁচু আছে বান্দা, সীমারেখা না? সীমারেখা আবার আরেকটা সীমানা ওই। হ্যাঁ, আইল যদি চতুর্দিকে ভালো করে না বাঁধেন, মাঝখান যদি ফাঁকতে হয়, আপনার খেতে যতই ফানি দেন আরেক বেড়া খেতে যাবো। আমি আইলটা বাঁধতেছি, এই জন্য একটু অন্যদিকে একটু কথা বলতেছি আর কি। এখন আপনারা আমার সাথে একটু আওয়াজ করতেই, আমি ওয়াজ করবো, আপনারা আওয়াজ করবেন। আপনারা বলেন তো, আমার নবীর জীবনে কয়টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে? তোমার দিন মুখ লড়ছে না? কড়া কড়া 27টা না জানে, মানে এগুলো হারাই গেছে তাহিরি নামের উপরে। কয়টা যুদ্ধে? এবার জোরে কোন, আমার নবী কয়টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছে? আচ্ছা, নবীর সঙ্গে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে, সাহাবারা শহীদ হয়েছে কিনা? কথা কোন, সাহাবারা শহীদ হয়েছে কিনা? তাহলে বদর যুদ্ধে কয়জন? 14 জন। কয়জন? 14 জন। তো এই যে শহীদ হইল, বদরের যুদ্ধে শহীদ হইল, হুনাইনের যুদ্ধে শহীদ হইল, তায়েফের যুদ্ধে শহীদ হইল, এরপর খন্দকের যুদ্ধে শহীদ হইল, উহুদের যুদ্ধে শহীদ হইল। সব 27টা যুদ্ধ রাসূল নেতৃত্ব দিয়েছেন। প্রত্যেকটা যুদ্ধেই সাহাবীরা শহীদ হলো, কিন্তু আমার নবীকে তারা শহীদ করতে পারে নাই। তার কারণটা কি? রাসূল বলেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই, আমাকে দিয়েছেন। কেমন? 1 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। 3 নম্বর, আমার নবী বলেন, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন, কেউ যদি আমাকে মারতে আসে, পিছন দিক থেকে একটা প্রাণী এইভাবে দাঁড়ায় যায় তাকে খাওয়ার জন্য। এই জন্য নবীকে একা পেয়েও কেউ মারতে পারে নাই। রাসূলকে ওয়ানুসিরতু বিররুবে, হাদিসের ইবারত, ওয়ানুসিরতু বিররুবে, আমি সাহায্য প্রাপ্ত হয়েছি আল্লাহর কাছে একটা ভীতির মাধ্যমে। একটা ভীতি আল্লাহ পাক এইভাবে আমার পিছনে দিয়ে দিত মানুষকে অ্যাটাক করার জন্য। কখনো চোয়াল হয়ে যেত, কখনো উট এইভাবে, আবু জাহেলের তো একবার এমনি উট হা করে রইছে এইভাবে। আমার নবী বলছে, আবু জাহেল এতিমের মাল দিয়ে দাও। আবু জাহেল কয়, জি নবী নিয়ে যান। সাঙ্গ পাঙ্গরা কয়, আবু জাহেল নবীর কথাই দিয়ে দিলে, কারণটা কি? তুমি কি মিল গেছো নাকি? আবু জাহেল কয়, মিলি নাই, আমার চোখটা তোর চোখে লাগাই দিতি বুঝতি। আমি যখন নবী যখন বলছে মালটা দিয়ে দেওয়ার জন্য, তখন আমি মনে মনে ভাবছিলাম নবীর সঙ্গে তর্ক করব, কিন্তু দেখলাম নবীর দিকে তাকাইতে দেখলাম পিছন দিক দিয়া এত বড় একটা উট এইভাবে হা করে দিছে। আমি যদি না করতাম তাহলে আমার খেজুর মতন সাবায়া খায়া ভালো লইলে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে রাসূল বলেন যে আল্লাহ আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন, আদম নবীর জন্য এই এরিয়া, মুসা নবীর জন্য এই এরিয়া, ইব্রাহিম নবীর জন্য এই এরিয়া, দাউদ নবীর জন্য এই এরিয়া, আদম নবীর জন্য এই এরিয়া, জাকারিয়া নবীর জন্য এই এরিয়া, সুলাইমান পয়গম্বরের জন্য এই এরিয়া, ইয়াহিয়া, ইউনূস সবার জন্য একটা এরিয়া দিয়েছেন। এই এরিয়ার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, আর এই এরিয়ার বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। আমার রাসূল বলেন আল্লাহ আমাকে এমন একটা সম্মান দিয়েছেন, ওয়া জুইলাতিল আরদু মাসজিদান তাহুরান, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আর বড় করে বলেন সুবহানাল্লাহ বলেন। আর একটা জিনিস দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর পরে কি আর কোন নবী আসবে? তাহলে আমার নবীর 63 বছর জিন্দেগিতে কয়টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে? 27টা যুদ্ধে কি রাসূল কি কেউ শহীদ করতে পারছে? না করার পিছনে নবীকে মর্যাদা দিয়েছেন কে?